বিচ্ছেদ তার জন্য বাবা, যার ভিতরে ছেদ আছে। সেই ছেদটা কি? মুর্শিদের প্রেমের ছেদ। আজকে যে আয়োজনটা করা হয়েছে বাবা, আমার মফজল চাঁদের যিনি গুরু ছিলেন, তার উরস আজকে ভক্তে। তার সন্তান যেটা করতে পারে না, তার আদেশে আজকে গুরুর সেই উরস ভক্তে করতেছে, তাই না বাবা? আজকে যদি আমার মফজল চাঁদের মুর্শিদ থাকতো রে, তাইলে কি এই দিনটা দেখতে হইতো? হ্যাঁ, তাইলে এই দিনটা দেখতে হইতো না। এ যে কত বড় বিচ্ছেদ, এই বিচ্ছেদ পৃথিবীর কোনো আগুন দিয়ে, কোনো পানি দিয়ে এই আগুন নিভানো সম্ভব না। বাজান গো, মা হারাইলে মা পাওয়া যায়, কুলের বেটি হইলে বাপ হারাইলে বাপ পাওয়া যায়, কুলের বেটা হইলে। মুর্শিদ হারাইলে আর পাওয়া যায় না রে, মুর্শিদ হারাইলে আর পাওয়া যায় না। ঘরে সন্তান আসলে, কন্যা সন্তান যদি আসে, মা যদি না থাকে, ওই কন্যা সন্তানরে মা কয়ে ডাক দেয়, দিয়ে কলিজাটা শীতল করে। ছেলে থাকলে তারে বাজান কয়ে ডাক দেয়, দিয়ে ওই যে বাবার ডাকের যে একটা স্বাদ, এই স্বাদটা কিছুটা হইলেও নিবারণ করে। কিন্তু যে মুর্শিদারা হইছে, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে অমুকরে দেখা বলবো যে এই ব্যক্তিটা আমার মুর্শিদের মতো লাগে। তার আর এই জায়গা বলার মতো কোনো জায়গা নাই। খাঁটি ভক্ত যারা হইছে বাজা, তারা জানে। দেখেন, আমাদের বরগুনা একটা জায়গা আছে, ওই জায়গার একজন পীর ছিলেন দেলোয়ার চিস্তি। দেলোয়ার চিস্তি অনেক শিল্পীর মুখে হয়তো বা আপনারা শুনছেন। ওনার একটা ভক্ত ছিল, নাম ছিল জুলহাস। ভক্ত হওয়ার সোজা কথা না, এই যে বলছে না, সব থাকতে যার কিছু নাই সে হয় ভক্ত, সে হয় মানুষ। বাড়ি গাড়ি নারী সবই আছে, কিন্তু এইগুলা তার কাছে, তার মুর্শিদ ব্যতীত এইগুলার কোনো মূল্যই তার কাছে নাই। সে হইল ভক্ত। আমার রশিদ সরকারের একটা গানে বলছে, চরা নদী মরা মন হয়ে যার, এই জগতে সব থাকতেও কিছুই নাই রে, তার কিছুই নাই, সে হয় ভক্ত। এই জুলহাস যখন ছোট বাবা, জুলহাসের মা মারা গেল ক্যান্সারে। কিছুদিন পরে জুলহাসের বাবাও পৃথিবী থেকে চলে গেল। একটা এতিম, জগতের বুকে যে এতিম হয়েছে সে জানে এতিমের যন্ত্রণা। যার মা আছে, যার বাবা আছে, রাস্তার ধারে খেলতেছে, একটু কিছু সময় না দেখলেই মাই দৌড়াইয়া যায়, বাবা তুই এখনো বাড়ি যাস নাই, তুই কতক্ষণ ধরে আসছস, কিছু খাস নাই? মায়া আইসা ভালোবাসা তাই না তারে বাড়ি নিয়ে যায়, কাছে নিয়ে যায়। কিন্তু যার মা বাবা কিছু নাই জগতে, যে এতিম, সারাদিন রাস্তার কাছে পড়ে থাকলেও, পোলাপানে মার গুতা দিলেও তার বলার মতো কোনো জায়গা নাই। তারে ডাক দিয়ে আইসা কইব, রে বাজা নাই, একটু বুকে আয়। এমন দরদি জগতে আর তার থাকে না। মা বাবা হারাই এতিম জুলহাস রাস্তায় রাস্তায় ঘুরে। জুলহাসের এলাকা থেকে দেলোয়ার চিস্তির বাড়িতে উরস,
ভক্তরা, ওটা তো নদী মাতৃক এলাকা, আপনারা জানেন। নৌকা নিয়েই বেশিরভাগ চলাফেরা করা হয়। নৌকা নিয়ে ভক্তেরা যায় গুরুর দরবারে। সবাই চায় না বাজান, সাধ্য মতো গরু, ছাগল, খাসি, মুরগি যে যা পারে গুরুর দরবারে নজরানা হিসাবে দিয়ে থাকে। এইগুলি নিয়ে ওই জুলহাসের এলাকার থেকে যখন মানুষ যায়, তখন জুলহাসের বয়স 11 কিংবা 12 বছর। মানুষ যায়, ডাক দিয়া কয়, ভাই বা চাচা তোমরা কই যাবা? কয় আমরা আমাদের পীরের দরবারে যাব। কয় আমারে কি নিয়ে যাইবা? কয় যাবি তুই? কয় হ আমি যাব। আমারে যদি নিয়ে যাও একটু সাথে কইরা, আমার তো ভাড়া টাড়া নাই, যদি তোমরা দয়া করে একটু নিয়ে যাও আমি তোমাদের সাথে যাব। জুলহাসরে নিয়ে গেছে দেলোয়ার চিস্তির দরবারে। যাওয়ার পরে সবাই ওই গুরুর দরবারে যায়, এই গুরুরে যায় একটু ভক্তি দেয় না বাজান। ভক্তিটা দিয়ে যার যার মতো সইরা যায়। তো জুলহাস তো আসলে বুঝে না এটা কি করতে হয়। তো ওদের দেখা দেখি ও গিয়া দেলোয়ার চাঁদের চরণে একটা ভক্তি দিছে। ভক্তিটা দিয়া যখন চেহারার দিকে তাকাইছে, ও আর ওইখান থেকে উঠতে পারে না। ওর যেমন পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট দেলোয়ার চাঁদের চেহারা দেখে বুঝলে গেছে, ও আর উঠতে পারে না। সারা রাত ওখানে রয়ে গেছে, ওরা শেষ হয়ে গেছে। সকালবেলায় সবাই যার যার গন্তব্য স্থানে রওনা করছে। ডাক দিয়া যাদের সাথে জুলহাস আসছে, ডাক দিয়া বলছে, জুলহাস রে তুই কি যাবি না? জুলহাস ডাক দিয়া কয়, ভাই রে তোমরা চলে যাও, আমি আর যাব না। কয় কি বলিস? কয় আমার জগতে যাওয়ার কোনো জায়গাও যেহেতু নাই, কারণ আমার মাও নাই, আমার বাবাও নাই, জোরার একটা ভাইও নাই যার ছায়ায় আমি থাকবো। আজকে এমন একটা মানুষ আমি পাইছি, এই মানুষটার চেহারা দেখে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছি। এই মানুষটা ছাইরা আমি আর যাবো না। রয়ে গেছে বাবা একে একে 12 বছর। 12 বছর পরে বিয়ের উপযুক্ত হয়েছে না, ওই দেলোয়ার চাঁদের বাড়িতে গরুর ঘাস টাস কাটে, গরুর ঘাস কাইটে গরুরে খাওয়ায়, আর দেলোয়ার চাঁদের সেবা যত্ন। 12 বছর পরে ডাক দিয়া কয়, জুলহাস রে বাড়িতে চলে যা। বাজান আমি কই যাবো? আমার তো কোনো বাড়ি ঘর নাই। যাও ছিল 12টা বছর ধরে আমি আইসা পড়ছি, এইগুলো তো সব মানুষে নিলাম করে নিয়ে গেছে, আমি এখন কই যাবো? আর আমি তো কোনো কাজকর্ম কোনো কিছুই জানি না, আমি যে যাই একটা কিছু কইরা খামো, আমি তো তোমার চরণ সেবা করা ছাড়া আর কিচ্ছু জানি না। ডাক দিয়া কিছু টাকা দিছে, দিয়া বলছে এই টাকাটা নিয়ে বাড়িতে যায় তুই একটা গাভী কিনবি। এই গাভীর থেকে যে দুধটা আসবে, এই দুধটা বাজারে বিক্রি করবি, এইটা দিয়া তুই সংসার চালাবি। আমি দোয়া করে দিলাম, আর তুই সংসারের মধ্যে যাইয়া একটা বিবাহ শাদী কইরা তুই সংসার করবি, এটা আমার আদেশ। গুরুর আদেশ মাইনে চলে গেছে। বাড়িতে যাইয়া ওই গুরুর আদেশ মতো একটা গাভী কিনছে, ওইটারে লালন পালন করে, যা দুধ আসে ওইটা বাজারে বিক্রি করে, একটা বিয়েও করছে। এইভাবেই দিন চলে। তো ওই যে গুরুর বাড়িতে যেই দিন উরস আসে বাজান, অনেকে খাসি মুরগি কত কিছুই তো নিয়ে যায়, কিন্তু দিলো জুলহাস ওই একটু শাক, ওই যে যেইগুলা চাষ করে গরুর একটু দুধ দোয়ায়, ওই দুধ নিয়ে যায়, কয়টা শাক নিয়ে যায়, ওই যে যেই সবজিগুলা লাগায় প্রথম যে সবজিটা হয় ওইটাই নিয়ে গরুর সেবায় দিয়ে আসে। এইভাবেই তার দিন চলতেছে। হঠাৎ করে 2জন সন্তান হয়ে গেছে। তে বিভিন্ন মানুষ বাজান ওই যে
গুরু ধনী মানি পার করে না, একমাত্র নামের কাঙাল যারা তারে পার করে। যার কিছু নাই তার জন্যই গুরু কাঁদে। ও বাবা, একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, একটা সন্তান যদি পাগল থাকে, মায়ের ওই পাগলের প্রতি মহব্বতটা বেশি থাকে না। আর 4টা সন্তানের লেগে মাই চিন্তা করে না ওই একটা পাগলের জন্য মাই না খাইয়া না ঘুমাইয়া পথ যায় বৈশা থাকে। একটা গুরুর দরবারে কোনো নিরীহ ভক্ত যদি থাকে, গুরু সেই ভক্তের প্রতি গুরুর নজরটা একটু বেশি থাকে। দরবারে সবাই আসা যাওয়া করে, ওই উরসের দিন ওই নজরানা একটু শাক সবজি যা পারে দিয়ে জুলহাস চইলা আসে। আর আমার দেলোয়ার চিস্তি খালি জুলহাস জুলহাস বইলা কান্দে। ভক্তেরা ডাক দেয়, ও বাজান, আমরা এত কিছু আপনার জন্য নিয়ে আসি, আমাদের নাম আপনি বলেন না, শুধু জুলহাস জুলহাস করেন। জুলহাসের মধ্যে কি এমন আছে আজকে আমাদেরকে ভাইঙ্গা বলতে হবে, হয় জুলহাস থাকবে নয়তো বা আমরা থাকবো। এইভাবে আমরা সহ্য করতে পারতেছি না। আমার দেলোয়ার চিস্তি ডাক দিয়ে কয়, তোরা শুনতে চাস না দেখতে চাস? বলে যদি সুর দেখা যায় তাহলে শোনা কথাই কে বিশ্বাস করে? বলে তাহলে এক কাজ কর, একটা নৌকা নিয়ে চল আমরা একটু জুলহাসের বাড়ি দিয়ে ঘুরে আসি। একটা নৌকার মধ্যে কয়েকজন ভক্ত না নিয়ে নৌকাটা ছেড়ে দিছে। জুলহাসের বাড়ির আঙ্গিনায় যখন গিয়ে নৌকাটা ভিড়ছে বাজার, জুলহাস পিছন বাড়িতে ছিল, দৌড়াইয়া সামনে আসছে। কয় আজকে অন্য দিনের মতো আজকের আবহাওয়াটা লাগে না, আজকের হাওয়াটার মধ্যে জানি কেমন একটা ঘ্রাণ পাওয়া যায়। আজকের যে বাতাসটা আসে এই বাতাসের মধ্যে আমার মুর্শিদের ঘ্রাণ পাওয়া যায়। এর কারণটা কি? দৌড়িয়া বাড়ির সামনে যে দেখে ওই ঘাটের মধ্যে একটা নৌকা ভিড়াইছে, আর কেউ না, স্বয়ং দেলোয়ার চিস্তি নিজেই সেই নৌকার মধ্যে ভক্তি দিয়ে পড়ে গেছে। বাবা, আমার কোন অপরাধ হয়ে গেছে, আপনি আমারে খবর দিলেই তো পারতেন, আপনি কষ্ট করে কেন আসতে গেলেন? কোনো কথা না বলে ডাক দিয়ে বলছে, বাজান একটু ভিতর আসেন, বসে। বলে আমি বসতে আসি নাই। বলে বাজান, আমি কিভাবে আপনার সেবা করতে পারি? ডাক দিয়া বলছে, জুলহাস রে, এই বাড়িটা কার, এই ঘরটা কার? ডাক দিয়ে বলছে, দয়াল আপনার তো, এই ঘর তো আপনার। ভক্তদের ডাক দিয়ে কই, ঘরটা ভাঙ্গা, এই যে আপনাদের ঘর ভাঙ্গন যায় না, খোলন যায় না, খুইলা নিয়ে নৌকার মধ্যে ভর। ঘরটা খুইলা নিয়ে নৌকার মধ্যে ভরছি। ডাক দিয়া জিজ্ঞেস করছে, ওই যে উঠানের মধ্যে যেই রমণীটা রান্না করতেছে ওইটা কার রে? কই দয়াল ওইটা। উঠানে 2টা ছেলে খেলা করতেছে, এইগুলি কার? বলে দয়াল এইগুলিও আপনার। নৌকার মধ্যে বইরা নিয়ে নৌকাটা ছাইরা যায়, কাঠের মধ্যে বইরা জুলহাস কাঁদে। জুলহাসের কান্না দেখে ভক্তরা ডাক দিয়া কয়, দয়াল দেখছেন নি, আপনি ওর ঘর বাড়ি স্ত্রী সন্তান নিয়ে আসছেন, এইগুলার মায়ায় কেমন করে কাঁদতেছে। আপনি না খালি জুলহাস জুলহাস করে। কয় তাই নাকি? বলে নৌকাটা একটু ঘোরাও তো। নৌকাটা ঘোরাইয়া আবার ঘাটে গেছে, গিয়া ডাক দিয়ে জিজ্ঞেস করছে, জুলহাস, ও জুলহাস, তুই কি ঘরের মায়াই কান্দোস? কই না বাজান। স্ত্রীর মায়াই কান্দোস? কই না বাজান। সন্তানের মায়াই কান্দোস? কই না বাজান। কই তাইলে তোর গরু টরু নিয়ে নিছে এইগুলোর জন্য কান্দোস? কই না, আমি তাও কান্দি না। বলে তাহলে কান্দিস কেন? ডাক দিয়ে বলছে, দয়াল গো, এই জগতে আমার মাও নাই, বাবাও নাই,
জোরার একটা ভাইও নাই। আমার দেলোয়ার চাল ছাড়া, আমার মসজিদ ছাড়া এই জগতে আমার আমি কেউ নাই। অদরদি ওই নৌকাটার মধ্যে এত কিছুর জায়গা হইল, এই পাপির জন্য একটু জায়গা ওই নৌকার মধ্যে হইল না।
রইল আরে ও আমার তরবারি হাইরে রাখি আমার বক্ষ ভরা ব্যথা লইয়া রে। ওরে আমি কাঁদতে বৈশা নির্জনে মনের ব্যথা বলবো রে কার সনে। দরদি নাই ভুবনে মনের ব্যথা বলবো রে কার সনে। ব্যথার বিচার যারে দিব আমারে সেই তো ব্যথা দিল। ওরে আমি যেই ডালের ভরসায় ছিলাম সেই ডালে ভাঙিয়া গেল। যার ব্যথার বিচার যারে দিব এই জগতে সেই তো ব্যথা দিল। ওরে আমি যেই ডালের ভরসায় ছিলাম সেই ডালে ভাঙিয়া গেল। আমি যার কুলেতে বসা ছিলাম ওরে আমার কুলের কাছে তার কারণে মনের ব্যথা বলবো রে কার সনে। অতি আপন মা জননী এই জন্য সেও হারাইয়া গেছে। পক্ষ বড় ব্যথা দয়া কইলাম মায়ের কাছে। অতি আপন মা জননী
আমার জীবনটারও বিনিময়